ওয়েলকাম ফ্রেন্ডস। আজ 18ই আগস্ট, একটু পরেই সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি। 8 নম্বর এজলাসে এই হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি রয়েছে এবং কর্মীদের পক্ষে ময়দানে রয়েছে আজকে তাবড় তাবড় আইনজীবী। কী বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য আজ এই 18ই আগস্ট 2026 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ অনেক প্রতীক্ষার পর আজকে আবার শুনানি আছে দুপুর 2টোতে। 8 নম্বর এজলাসে বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলা উঠছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজে কিন্তু জানিয়েছিলেন যে কর্মীদের পক্ষে সওয়াল করতে আদালতে হাজির থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল মাননীয় গোপাল সুব্রমণিয়াম। তো রাজ্য সরকার বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলাটি আজ কিন্তু ফিক্সড ম্যাটার এবং পার্ট হেয়ার্ড হিসাবে তালিকাভুক্ত রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে একাধিক অবমাননার মামলাও। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফ্রমের যে দায়ের করা পিটিশনগুলো একই সঙ্গে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূল মামলা শেষ হওয়ার পর যদি তালিকার সময় বাকি থাকে তাহলে কিন্তু নিয়মিত তালিকায় অন্য মামলাগুলি শোনা হতে পারে। তো আজকে কিন্তু মেনলি মূল যে মামলা সেটাতেই ফোকাস করা হবে, এমনটাই আমরা মনে করছি। এই ধরনের বিশেষ বেঞ্চ গঠনই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আদালত এই জটিল মামলাটিকে আর বেশিটা এগোতে চাইছে না, অনেকটা গুরুত্ব দিয়েই কিন্তু দেখছে। তো গোপাল সুব্রমণিয়াম এই মামলার নতুন মুখ নন। অতীতেও একাধিক শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে তিনি সওয়াল করেছেন, আর তার অভিজ্ঞতা ও যুক্তির জোরেই কিন্তু আজকে শুনানি ঘিরে জয়ের আশা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দুদিন আগেই 16ই আগস্ট সন্ধ্যা 6টায় কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে ডিএ মামলা নিয়ে কনফারেন্স কল হয়েছিল, সেই কনফারেন্সে কিন্তু বসেছিলেন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। এই প্রসঙ্গে ভাস্করবাবু কিন্তু জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার পথে যে জটিলতাগুলি রয়েছে তা কাটাতে আদালতের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো একদিকে সংগ্রামী যৌথ মঞ্চ, অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা সকলেই কিন্তু গতকাল বিকেলে দিল্লিতে পৌঁছে গেছে। তো একদিকে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে আদালতের নির্দেশ মেনে রোপা 2009-এর যে বকেয়া আদায়ের যে লড়াই সেটাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে বলে তিনি স্পষ্ট করেন। তার কথায় দুটোর মধ্যে কোনো বিরোধ নেই, শেষ পর্যন্ত জয় কর্মচারী শিক্ষক পক্ষেরই হবে। এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন সেই মনিটরিং কমিটি, যাদের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আজকের শুনানিতে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে বকেয়া ডিএর একাংশ ধাপে ধাপে সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে, শিক্ষক সহ গ্র্যান্ট ইন এইডরা এবং কলকাতা পুরসভা এলাকার বহু পেনশনভোগী এখনও সেই টাকার অপেক্ষায় রয়েছেন। এই আবহে মামলার সঙ্গে যুক্ত একজন বিচারপতি চলতি মাসেই অবসর নিতে চলেছেন বলে কিন্তু আমরা জানি। তো 22 তারিখে কিন্তু অবসর নেবেন এই মাসেই, যা আজকের শুনানিতে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। যেহেতু পার্ট হেয়ার্ড ম্যাটার, মানে অবসর গ্রহণের আগে এই মামলা শেষ করার একটা পরিকল্পনা রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের যে বকেয়া ডিএ, সেই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনারা জানেন। তো রাজপথের আন্দোলন থেকে শুরু করে অনশন, এমনকি আইনি লড়াইয়ে দীর্ঘ পথ, কোথাও তাদের প্রতিবাদের সুর কিন্তু কমেনি। কলকাতা হাইকোর্টে কর্মীদের পক্ষে রায় যাওয়ার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, সেটা কিন্তু পূর্ববর্তী সরকার। এরপর বারংবার শুনানির তারিখ পিছিয়ে গেছে, বেড়েছে প্রতীক্ষা, কিন্তু আজকের এই বিশেষ বেঞ্চের শুনানি তাদের কাছে এক বিরাট আশার আলো। আইনি লড়াইয়ের চূড়ান্ত প্রচেষ্টা চালানো হচ্ছে এবং শেষ পর্যন্ত কর্মচারী ও শিক্ষক পক্ষেরই জয় হবে বলে দৃঢ় কিন্তু এই মুহূর্তে রয়েছে সমস্ত যে সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য যে সমস্ত কর্মী সংগঠন রয়েছে। তো আজকে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে এবং এই শুনানি এবং শুনানির পরে সঙ্গে সঙ্গে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।